হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি মেঘা কুক অ্যান্ড ডিজায়ারে। তোমাদের সকলকে জানিয়ে অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অপূর্ব স্বাদের একটা কাশ্মীরি আলুর দমের রেসিপি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য আমাদের প্রথমেই যেটা করে নিতে হবে সেটা হচ্ছে আমাদের লাগবে পোস্ত। এখানে পোস্ত প্রায় 3 টেবিল স্পুন মতো ইউজ করেছি এবং সেটাকে একটু জলে ভালো করে সোক করে নেব। নেক্সট আমি 6টা আলু ভালো করে ছাড়িয়ে এইভাবে 2 ভাগে ভাগ করে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এবং কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল 1/2 কাপ পরিমাণের এবং সেটা একটু গরম করতে দেবো। তার পাশাপাশি আমরা একটা বাটা মশলা রেডি করে নিই। চলো, মিক্সির বলে আমি ওই ভিজিয়ে রাখা পোস্তটা নিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো একটু কাজু কিশমিশ অ্যাড করেছি এবং তার সাথে অ্যাড করব অল্প পরিমাণের দই এবং 2টো শুকনো লঙ্কা। সেটা ভালো করে পেস্ট করে নেবো। আমরা কড়াইতে একে একে আলুগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেবো, একটু রেড রেড হবে এবং এই আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে তাতে একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে একটু লাল লাল ভাবে আলুগুলো ফ্রাই হয়ে যাক। আলু ভেজে রাখা তেলেই 1 চামচ জিরে গোটা এবং একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে নেবো এবং তাতে আমাদের আগে থেকে গ্রেট করা পেঁয়াজ বাটাটা অ্যাড করে নেবো এবং পেঁয়াজ বাটাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে নেবো যতক্ষণ এইভাবে কালার না বেরিয়ে আসে পেঁয়াজ থেকে একটা ব্রাউনিস্ট। এবং পরিমাণ মতো তাতে আমি কতগুলো গুঁড়ো মশলা অ্যাড করেছি, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবং একটা অর্ধেক কাটা টমেটো আমি এখানে অ্যাড করলাম এবং সেটাকে খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না সেই মশলা থেকে তেলটা ছেড়ে আসে। তোমরা দেখতেই পাচ্ছ পাশ থেকে একটু তেল ছেড়ে এসছে এবং সেই তেলের ওপর আমি হালকা করে 2-4টে চিনির দানা দিয়ে দিয়েছি এবং 1 চামচ পরিমাণে আমি আদা রসুনের বাটাও দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা খেয়াল করবে আমি এখানে টক দই এবং টমেটো দুটো ইউজ করেছি, তাই আমি টক দইয়ের পরিমাণটা 1/2 কাপ রেখেছি এবং টমেটোটা একটা অর্ধেক কাটা রেখেছি এবং আমি যে আগে পেস্টটা করে রেখেছিলাম মিক্সিতে এবং সেটা আমি অ্যাড করে নিচ্ছি। সেটাকেও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা যেহেতু কাশ্মীরি আলুর দম তাই এখানে আমি কাশ্মীরি রেড মির্চ পাউডার ইউজ করেছি 1 টেবিল স্পুন মতো এবং সেটাকেও দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে কালার আসে। নেক্সট আমি আগে থেকে ভেজে রাখা আলুটা এখানে অ্যাড করেছি এবং সেটাকে খুবই ভালো করে নেড়ে চেড়ে নেব এবং অল্প পরিমাণ আমি এখানে জল ইউজ করব কারণ আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য, বেশি নয়। তোমরা চাইলে আলুটা আগে থেকে সিদ্ধ করেও রাখতে পারো। আমি এখানে একটাই মাত্র প্রেসার ইউজ করেছি আলুটা সিদ্ধ করার জন্য। ব্যাস, এই হচ্ছে তোমাদের সিম্পল একটা কাশ্মীরি আলুর দমের রেসিপি। এই কাশ্মীরি আলুর দমের সাথে তোমরা মিষ্টি মিষ্টি পোলাও পরিবেশন করে লোকের মন জয় করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর বন্ধুরা, তোমরা সবাই দেখে দেখে চলে যাচ্ছ, কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না বা লাইক করছো না এবং ফলো করতে আমাকে ভুলো না অবশ্যই। যারা ফেসবুকে আছো এই রেসিপিটা যারা করলে আমাকে কমেন্ট করে জানিও।